পৌঁছে গেছি আমরা। শেষ পর্যন্ত হোটেল পেয়েছিল কিন্তু খেতে দিচ্ছিল না। প্রান্তিক স্টেশন থেকে 5 মিনিটের দূরত্বে পাউরুটি সেঁকা যেটা পুড়িয়ে দিয়েছিল, আর তার সাথে অমলেট দিয়েছিল যেটা নুন ছিল না। একটা সবুজ পুরো ভিউ। আমাদের রুমটার নাম হচ্ছে রাসমণি। তাই এখানে আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে কেট মারছি। তো পৌঁছে গেছি আমরা শেষ পর্যন্ত হোটেলে। হোটেলটা আমাদের ছিল হচ্ছে হোটেল আয়েশ অ্যান্ড রিসর্ট। এটা প্রান্তিক স্টেশন থেকে 5 মিনিটের দূরত্বে। তো আমরা প্রান্তিকেই ওই জন্য নেমেছিলাম, বোলপুরে নামিনি, কারণ বোলপুর থেকে এটা একটু দূর হয়ে যেত। তো প্রান্তিকের সামনাসামনি, আর এটা সোনাঝুরিরও খুব কাছাকাছি, সেই জন্যই এই হোটেলটা নেওয়া। এখানে এর আগে যখন এসেছিলাম এখানেই থেকেছিলাম, তাই সেকেন্ড টাইম এসেও এখানে থেকেছি, কারণ এক্সপিরিয়েন্সটা বেশ ভালো, খাওয়ার দাওয়ারও ভালো। তাছাড়া এখানে পুল রয়েছে, পুলটা অনেকটা বড়, আলাদা করে নিচে রেস্টুরেন্ট রয়েছে। তার সাথে এখানের পরিবেশটাও খুব সুন্দর, সামনে বাগান করা, প্রচুর ফুল গাছ রয়েছে, দোলনা রয়েছে একটা। সব থেকে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা দোলনা দেওয়া রয়েছে, যে অঙ্কিতা এসেই দোলনায় বসে পড়েছে দোল খাওয়ার জন্য। এমনিও শরীরটা খুব একটা ভালো ছিল না, আর এখানে আমি বসে রয়েছি। খুব খিদে পেয়েছিল কিন্তু খেতে দিচ্ছিল না, সেই জন্য তো আলটিমেটলি এখানে দিয়েছে। ওরা সবাই মিলে এখানে ডিম টোস্ট নিয়েছিল, আর আমি নিয়েছিলাম হচ্ছে ব্রেড অমলেট, পাউরুটি সেঁকা যেটা পুড়িয়ে দিয়েছিল, আর তার সাথে অমলেট দিয়েছিল যেটাও নুন ছিল না অমলেটে। তো যাই হোক, সেটাই খেয়েছি কোনো রকমের, কারণ খুব খিদে পেয়েছিল, খেতে তো হবেই। সেটা নিয়ে এখানে আলোচনা হচ্ছে যে এরকম একটা অদ্ভুতভাবে দিয়েছে পাউরুটিটাকে সেঁকে পুড়িয়ে। তো যাই হোক, তো আমাদেরকে রুম দিয়ে দিয়েছিল। তো এবার খেয়ে দিয়ে সবাই মিলে চলে যাব রুমেতে। আর হোটেলটা এত সুন্দর, ভিতরটা এত সুন্দর করে সাজানো, যে আগেরবারও এসেছিলাম, আগেরবারও ভালো লেগেছিলো, ভিডিও করেছিলাম, এবারও এসেছি, এবারেও সেম, ভীষণ ভালো লাগে। আর যে রুমে ছিলাম সে রুমেতেই থাকবো এবারেও, কারণ আগেরবারও 6 জন এসেছিলাম, এবারে 5 জন এসেছি, তো সেই জন্য সেম রুমই আমাদেরকে দিয়েছে। আগেরবারে এসেছিলাম আমরা হচ্ছে পয়লা বৈশাখে, তো এবারে এসেছি আমরা হচ্ছে দোলের পর। আর সেই জন্য জানি না রুমের প্রাইসটা এবছর একটু বেড়ে গেছে। যাই হোক, তো এখানে সুন্দর করে রবি ঠাকুরের ছবি দেওয়া প্রত্যেকটা ফ্লোরে, তার সাথে এখানে বেতের কিছু ওয়াল হ্যাঙ্গিং ঝুলছে। আর এখানে না প্রত্যেকটা রুমের আলাদা আলাদা করে নাম রয়েছে। এক একটা রুমের যেমন প্রতিমা, তারপরে আছে অরুণা, এখানে আছে মৃণালিনী। আমাদের যে রুমটা আমাদের রয়েছে সেই রুমটার নাম হচ্ছে রাসমণি। হ্যাঁ, আমাদের রুমটার নাম হচ্ছে এই যে রাসমণি। তাছাড়াও অনেক রুম এখানে রয়েছে, একটা সোজা লম্বা একটা করিডোর। এখানে কোনো ব্যালকনি নেই রুমেতে, শুধু সামনের দিকের যে রুমগুলো রয়েছে সেগুলোতেই শুধু ব্যালকনি রয়েছে, পিছনে যেই রুমগুলো এগুলোতে কোনো ব্যালকনি নেই। আর এই যে সোজা লম্বা করিডোরটা যেখানে শেষ হচ্ছে, এখান দিয়ে একটা অপরূপ সুন্দর ভিউ রয়েছে, বাইরের একটা সবুজ পুরো ভিউ। এখান থেকে দেখলে বোঝা যাবে পুরো বাইরেটা সবুজ। এটা হচ্ছে হোটেলের পিছন দিকটা। তো এই যে আমরা রুমে চলে এসেছি, এখানে আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে কেট মারছি, আর সবাই এখানে ফ্রেশ হবে। আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো, যাবো আমরা আজকে হচ্ছে সোনাঝুরি। আর এই যে এখানে 3টে বেড রয়েছে, 1, 2, 3টে ডাবল বেড রয়েছে। তো আমাদের 5 জনের এখানে হয়ে যাবে। একটা টিভি রয়েছে, সোফা রয়েছে, একটা টি টেবিল রয়েছে, তার সাথে 2টো মোড়া মতো রয়েছে বসার জন্য। দেখা হবে আবার নেক্সট পার্টে। টাটা।